সুপ্রভাত তো জানিয়েছি বন্ধুরা, কিন্তু সুপ্রভাত তো সবসময়ই আমাদের কাছে। তাই আজকে রবি ঠাকুরের ভাষায় একটু বলা যাক, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবুও ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তাই আজকে একটু অন্য রকম সকাল চলে এলাম, আর মাঝখানের গল্পগুলো কিন্তু আর তোমাদের সাথে ভাগ করলাম না, কারণ ওই টুকিটাকি রান্না বান্না ঘরের কাজ ওগুলো তো সবাই করে। তারপর সকালের কিছুটা অংশ তার মাঝখানেও তুলে ধরলাম। আমার বেশ কিছুক্ষণ সময় চলে যায় গাছের পরিচর্যা করতে, কারণ গাছগুলোকে আমি প্রচণ্ড ভালোবাসি। আর গাছ লাগাতে বা গাছে ফুল ফুটলে সেই যে একটা সৌন্দর্য, সেটা আর অন্য কিছুর সাথেই তুলনা করা যায় না। তাই বেশ কিছুটা সময় ওদের সাথে কাটিয়ে মনটা ভালো করে নিই। আর তার সাথে সাথেও গল্পই করছিলাম আমি, কিন্তু সেই গল্পগুলো তোমাদেরকে শোনানোর মতন নয়, তাই ভয়েস ওভার করলাম। তবে জানো বন্ধুরা, জীবনে চলতে চলতে বুঝতে শিখেছি অনেক কিছু। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, কাউকে কখনো কথা দিলে কথার দামটা রাখার চেষ্টা করতে হয়। কারণ প্রত্যেকটা মানুষ একজনকে বিশ্বাস করেই একটি কাজ করবার জন্য এগিয়ে যায়। যদি সেখানে সে ফেলিওর হয়, তাহলে কিন্তু সত্যিই সেই জিনিসটা বড্ড খারাপ লাগার। এটা আমার হলুদ জবা ফুল। দেখো, আমার ছোট্ট গাছ কিন্তু আমাকে অনেক বড় উপহার দেয়। দৈনিক একটা করে ফুল ফোটে। যাক, তবে একটা কথা আছে না, শিশুরা মাতৃক্রোড়ে আর গাছেরা ফুলেরা গাছে, ঠিক সেরকম। যতই তুমি দামি ফুল টবে এনে সাজাও না কেন, ও কিন্তু ওর গাছেই সুন্দর ছিল। এটা সত্যি নয় কি বলো? আমার তো তাই মনে হয়, এবং আমিও এটাই বিশ্বাস করি। আমি একটু গল্প করছিলাম, তবে গল্পগুলো আর তোমাদের সাথে একদম ভাগ করলাম না। তার মাঝখানে চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য। যাক, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো। এই রকমই বেশ কিছু সারাদিনের গল্প নিয়ে মাঝে মাঝে হাজির হব তোমাদের সামনে। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। কি তাই তো বন্ধুরা?